ডিটারমিনেশন আসে একবার মোরাকাবা করবো আর করবো না, কিন্তু দেখা যায় যে কোথায় থেকে কি হয়ে গেল আমরা শুয়ে বসছি। তো এই যে দীক্ষাটা নেওয়া, এই জন্য দরকার। ওরা সহবত পাইলে দীক্ষিত হওয়া যাবে। শিক্ষিত আমরা অনেকেই হইতেছি, কিন্তু দীক্ষিত হইতে পারতেছি না। এই দীক্ষাটা নেওয়ার জন্য ওলি আল্লাহ হাজি মুর্শিদ দরকার, যিনি দীক্ষা দিবেন আমাদেরকে শিক্ষার আলোকে। শিক্ষাটা কোরআন এবং হাদিসের শিক্ষা, এবং সেটা নিরঙ্কুশ রেজাল্ট শিক্ষা হবে তখনই যখন ওলি আল্লাহ হাজি মুর্শিদের ক্লাসে সেই শিক্ষাটা শিক্ষা দেওয়া যাবে। আমাদের সেই সুযোগ আল্লাহ দিচ্ছেন, খাস একজন ওলি আল্লাহ হাজি মুর্শিদ আল্লাহ আমাদেরকে মিলাই দিচ্ছেন। আমরা বংশ পরম্পরায় ওলি আল্লাহ হাজি মুর্শিদের সহবত পেয়ে গেছি। এবার রংপুরের হুজুরদের বংশের যে কর্মস্থান সেটা দেখলাম আল্লাহর রহমতে। আমাদের অধিকাংশ কাগজে শুধু নামই দেখছি আমরা, সেই নাম অনুযায়ী ওনাদের কবর জিয়ারত করে গেলাম, হুজুরের সাথে সেই জিয়ারত করতে পারলাম। এর আগে একবার বড় হুজুর কেবলার সাথে আমরা জিয়ারত করছি, অন্য দিক দিয়ে গেছি, এবার আমরা দিক দিয়ে গেছি, তাই কবরস্থানের পুরো পরিবার মণ্ডলটা আমরা দুর্গবাসীরা দেখতে পাচ্ছি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহ কাছে খাস রহমত কামনা করি। আমাদের যে ওলি আল্লাহ মুর্শিদের সিলসিলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা ডাউনগ্রেডেড হয়ে পর্যন্ত আসছে, আমরা এই সিলসিলার সবাই দোয়া ইনশাআল্লাহ পাবো। হুজুর শিক্ষা থেকে বলবেন, আমরা এই দোয়ার শিক্ষাটা নেওয়ার, এই দোয়াটা নেওয়ার জন্য ইনশাআল্লাহ রেগুলার ক্লাস করবো এবং ক্লাসগুলোর জন্য আমরা করার চেষ্টা করবো। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওলি আল্লাহ মুর্শিদের খিদমত এবং দরবারকে দুঃখটুকু অনুসরণ করি, এই দোয়াটা দিতেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সাউন্ড হচ্ছে ঠিক মতো? কালকে মিলাদের দাওয়াটা পরে দিয়ে দিই। হ্যাঁ, মিলাদ দাওয়াটা মনে করে পরে, মাগরিবের পরে। হ্যাঁ, মাগরিবের পরে, মানে তাহলে যেটা করার ইচ্ছা আমার আর কি, ক্লাস আর মিলাদটা একসাথে করে নেওয়া। ক্লাস আর মিলাদ যাতে একসাথে হয়। মাগরিবের পর এখানে চলে আসবো, মেয়েরা ওখানে চলে যাবে,
প্রসিডিউর শুরু করতে করতে যতটুকু দেরি, হ্যাঁ, তা আমরা মিলাদটা এখানে পড়ে ফেলবো। ক্লাসটা সেরে ফেলি, মিলাদটা পড়ি। হ্যাঁ, মানে ওই ক্লাস দিয়ে মিলাদ দিয়ে শুরু করব, ক্লাস হয়ে মিলাদ শেষ হয়ে যাবে। সবাই কালকে এখানে মাঝে পড়বেন অবশ্যই ইনশাআল্লাহ। আর 3 বন্ধুদেরকে বলে দিবেন আপনারা, হ্যাঁ তারপরে ফর্মাল অ্যানাউন্সমেন্ট দিন। হ্যাঁ, ফর্মাল অ্যানাউন্সমেন্টটা দিতে হবে। আমরা 40 নম্বর আয়াত এর আগে ব্যাখ্যা করেছি, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। কিসে কম শোনা যাওয়ার কথা? আমারই তো কম লাগতেছে সাউন্ড। আচ্ছা, এই সমস্যাটার সমাধান হচ্ছে না কেন? উনি তো আসছিল গত সপ্তাহে, জালাল ভাই। আচ্ছা, এনাকে মনে করে বলতে হবে এই কথাটা। আল্লাহ বাঁচা রাখলে কালকে আসলে ইনশাআল্লাহ বলবো। কেন এত ভালো সাউন্ড সিস্টেমের পর সমস্যা থাকার কথা না, আর সমস্যা হলে এটা তো সমাধান করতে হবে। তো 41 নম্বর আয়াত, ওয়া আমিনু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিক। সবারই ঠান্ডা লেগে গেছে, যে আবহাওয়া খুব কঠিন আবহাওয়া যাচ্ছে আসলে আমাদের। হাত পা সব ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ, হাত পা সব ঠান্ডা হয়ে যায়, আঙ্গুল আছে কিনা বোঝা যায় না। আর অনেকেরই ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা কাশি এইটাই তো ঠান্ডা। সমস্যাটা লেগে আছে। হ্যাঁ, একটু সাবধানে থাকতে হবে এই সময়টা আসলে সবাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মা'আকুম ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون وآمنوا তোমরা বিশ্বাস আনো وآمنوا বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মা'আকুম। কিসের উপর বিশ্বাস আনবে? খেয়াল করেন সবাই এদিকে। ওয়া আমিনু, বিশ্বাস আনো। আল্লাহ বলছেন বিশ্বাস আনো। কিসের উপর? বিমা আনজালতু, যা আমি নাজিল করেছি, সেটার উপর বিশ্বাস আনো যেটা আমি নাজিল করেছি। কিভাবে নাজিল করেছি? মুসাদ্দিকান, সত্যায়নকারী। এটা কিসের সত্যায়নকারী? মুসাদ্দিকাল লিমা মা'আকুম, তোমাদের সাথে যা রয়েছে সেগুলোর সত্যায়নকারী হচ্ছে আল কোরআন। ওয়া আমিনু, তোমরা বিশ্বাস আনো। বিমা আনজালতু, যা আমি নাজিল করেছি। কোনটা নাজিল করেছেন আল্লাহ? আল কোরআন। আল কোরআনের উপর বিশ্বাস আনতে হবে। কি বিশ্বাস? আল কোরআনের উপর বিশ্বাসটা কি? নাম্বার 1, এই কোরআন
আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কিতাব। এটা কোরআনটা কি আল্লাহর তরফ থেকে নাজিলকৃত, নাকি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তিনি নিজে লিখেছেন? নাউজুবিল্লাহ। এই বিশ্বাস যদি আপনি করেন কাফের হয়ে যাবেন। এই বিশ্বাস যদি আপনি করেন, এই ধারণা যদি আপনি করেন, আপনি কাফের হবেন। এই ধারণার কারণে কাফের হয়ে যাবেন আপনি। আব্বাসী শাসন আমলে মোতাজেলাদের দৌরাত্ম্য যখন বাড়ছে, তখন মোতাজেলারা একসময় এমন মত দিল কোরআন আল্লাহর নবীর হাতে লেখা। নাউজুবিল্লাহ। বলেছে এটা আল্লাহর নবীর প্রজ্ঞা, তিনি নিজেই এটা লিখেছেন, লিখে বলেছেন এটা আল্লাহর কালাম। দেখুন একটা জিনিস, যারা সাহিত্য বোঝেন, সাহিত্য নিয়ে যারা গবেষণা করেন, আমরা কবিতা পড়ি কিন্তু এটার মধ্যে কত কারিশমা আছে এটা কিন্তু আমরা বুঝি না, কত মাপঝোঁক এটার মধ্যে। যারা লিখেন তারা বুঝেন, বা যারা এটা নিয়ে গবেষণা করেন তারা বোঝেন, প্রতিটা কথার মধ্যে কিন্তু মাপ অলা কথা আছে। কোরআনের বাচনভঙ্গি, কোরআনের সাহিত্য অলংকার সব কিছুর দ্বারা প্রমাণিত হয় এটা কোনো মানুষের পক্ষে এত মাপা কথা বলা সম্ভব নয়। কেন মাপা কথা বলা সম্ভব নয়? আজ থেকে 1450 বছর আগে নাজিলকৃত কোরআনের কোনো থিওরি আজ পর্যন্ত মানুষ ভুল প্রমাণিত করতে পারেনি। এটা কিভাবে সম্ভব? আজ পর্যন্ত কোনোটাকে মানুষ ভুল প্রমাণিত করতে পারেনি। মানুষের কালাম হলে অবশ্যই ভুল প্রমাণিত হতো। যেমন আপনারা জানেন পৃথিবীতে একসময় এক বিতর্ক খুব চাউর ছিল, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। এটা নিয়ে অনেক বিতর্ক ছিল মানুষের মধ্যে। মানুষ আগে জানতো, বিজ্ঞান বলেছিল, বিজ্ঞান এটা প্রমাণ করেছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। বিজ্ঞান প্রমাণ করেছিল, আমরা চোখে দেখতেছি, সকালবেলায় উঠতেছে পূর্ব দিকে, অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, তাহলে আমরা কি ভাববো? অবশ্যই এটা সূর্যের, এটা পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। বিজ্ঞানও এটাকে স্বীকৃতি দিয়েছিল। পরে প্রমাণিত হয়েছে যে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। কোরআন কি থিওরি দিয়েছে? দেখুন, কোরআন শুরু থেকেই বলছে লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার। সূর্যের ক্ষমতা নাই সে চাঁদকে অতিক্রম করে, দিনের ক্ষমতা নাই সে রাত্রে অতিক্রম করে, বরং এরা প্রত্যেকেই নিজের কক্ষপথে পরিভ্রমণ করছে। এখন প্রমাণ হচ্ছে সবকিছুরই নিজের কক্ষপথ আছে, এই কক্ষপথের ভেতরেই সব পরিভ্রমণ করছে। কোরআনের এমন কোনো কথা নাই, যেমন আরেকটি উদাহরণ দেই। আমরা ছোটবেলায় জানতাম দুই কাঁধে দুই ফেরেশতা, দুই কাঁধে দুই ফেরেশতা কি করছে? লিখছে। চিন্তা করতাম সর্বনাশ, আমরা যে কাজ করছি ফেরেশতারা যদি লিখতে থাকে সারাদিন, তাহলে সেই বই কত বড় বই হবে। কি ছোটবেলায় এগুলো ধারণা করছেন কিনা যে ফেরেশতারা নাকি লিখতেছে? তাহলে এরা যদি লিখে, তাহলে লিখতে থাকলে কি অবস্থা হবে দেখেন। তখন তো আমরাও খাতা কলমে লিখেছি ছোটবেলায়, কি লিখতে লিখতে কত বড় হবে লেখা। আবার কিয়ামতের ময়দানে ওই আমলনামা নাকি হাতে দিবে। তো এত বড় বই হইলে এটা তো বহন করতেই আমাদের খবর হয়ে যাবে কিয়ামতের ময়দানে। বিজ্ঞানের আবিষ্কার এখন এমন পর্যায়ে পৌঁছেছে, আমি এখন খাতা কলমে কিছু লিখি না। খাতা কলম তো বহুদিন ব্যবহার করি না। হয়তো আমার টেবিলে কিছু ডায়েরি আছে, কাউকে আমল লিখতে গেলে ওখানে আমলে লিখে দিই, ওই অতটুকু লেখা। এখন যা কিছু আছে কম্পিউটারে সরাসরি বসে আমি টাইপ করে ফেলছি। পৃষ্ঠার দরকার নাই, কলমের দরকার নাই, কাগজের দরকার নাই, কি শত শত পৃষ্ঠা টাইপ হয়ে যাচ্ছে ডাইরেক্ট।
24 ঘন্টা সিসি ক্যামেরা, 24 ঘন্টা সিসি ক্যামেরা আমাদেরকে ভিডিও করছে। এখন আপনারাই বলেন, কেরামান কাতেবিনের কি দরকার আছে কষ্ট করে খাতায় লেখার? কি একটা ভিডিও ক্যামেরা নিয়ে ভিডিও করলে কাল কিয়ামতের ময়দানে সামনে ছেড়ে দিলেই তো সব দেখতে পাবে যে আমরা কি করতেছি, কি করছি। কোরআন আসলে কি বলেছিল? কোরআন কি বলেছিল কেরামান কাতেবিন লেখে? কোথাও নাই। তাহলে কি আছে? কোরআনে আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন কেরামান কাতিবিন, তারা জানেন তোমরা কি করো। ইয়ালামুনা কেরামান কাতিবিনা, কেরামান কাতিবিন জানে, ইয়ালামুনা তারা জানে, মা তাফআলুন তোমরা কি করছো। বাংলাদেশের বুদ্ধিজীবী যে কতগুলো আছে, বড় বড় বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী মানে বুঝেন, বুদ্ধি বেচে যারা খায় এরা হলো বুদ্ধিজীবী। ফলে নিজেরা নির্বুদ্ধি হয়ে যায়। হ্যাঁ, বুদ্ধিজীবী। তো আমার যেটা ধারণা হয়েছে এতদিনে, বুদ্ধিজীবী যে সাইডেরই হোক, জিনিস আসলে একই, জিনিস আসলে একই। আপনারা জানেন যে সম্প্রতি ফেসবুকে কিছু টক শো ভাইরাল হয়েছে। ওই এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে একবার কতদিন আগে হয়েছে শাহরিয়ার কবির, কয়েকদিন আগে হয়েছে ডক্টর জাফরুল্লাহ। জিনিস একই। এই জাফরুল্লাহ বলেন আর শাহরিয়ার কবির বলেন, জিনিস একই, পার্থক্য নাই। খোলসের মধ্যে একই বুদ্ধি, একই বিবেচনা। তো সে বলতেছে যে পবিত্র কোরআনে কিছু জিনিস নবী তার ফেভারে নেওয়ার জন্য ইচ্ছা করে এটা নবী বলছে। এটা নবী তার ফেভারে নেওয়ার জন্য নবী লেখছে নিজে। কি বিশেষ করে সূরা আহজাবের মধ্যে আল্লাহ নবীর পালক পুত্র জায়েদের ওয়াইফকে যে বিয়ে করার ঘটনাটা, এই ঘটনাটা টেনে নিয়ে আসছে, বলতেছে ওটা নবীর মন চাইছে, এই জন্য সে কোরআনে লেখছে, কি নবী লেখছে। নাউজুবিল্লাহ, কত মারাত্মক কথা। নবীর পছন্দ মতো নবী যদি সব লিখবেন, কোরআনে আল্লাহ নবীকে ধমক দিয়েছেন। কি কেন ধমক দিয়েছেন? নবীর কাছে একদিন এক অন্ধ ব্যক্তি এসেছিল। নবীর কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিল। নবী খেয়াল করেননি বলে নবী তার দিকে হয়তো ভালো মতো তাকান নাই, সে চলে গেছে। সাথে সাথে আল্লাহ তার উপর ওহী নাজিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভ্রুকুটি করল, মুখ ফিরিয়ে নিল। কেন? তার কাছে এক অন্ধ এসেছিল। কি নবীর নিজের লেখা হলে লিখতেন এটা নবী? নবী যদি ইচ্ছা মতো এগুলো লিখতেন, কি নবীর সব প্রিয় মানুষগুলার কথা তো কোরআনে নিয়ে আসতেন। কই কারো কথা তো আনেন নাই। কাজেই মনে রাখবেন, যে ব্যক্তি মনে করছেন এই কোরআন আল্লাহর তরফ থেকে অবতীর্ণ নয়, নাউজুবিল্লাহ, এই কোরআন হয়তো তিনি ভাবছেন এই কোরআন হয়তো নবী নিজে লিখেছেন, নাউজুবিল্লাহ, তিনি অবশ্যই কাফের হবেন। তিনি অবশ্যই কাফের। তাকে কাফের বলাটা সবার জন্য বৈধ। সেজন্য কোরআনের কোনো হুকুম আহকামের ব্যাপারে আপনি যদি সন্দেহ পোষণ করেন, কি কোরআনে বলেছে, ওয়ালাইকুম সালাম, কোরআনে বলেছে মদ হারাম, কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এটাকে হালাল করা, জায়েজ করার কোনো ক্ষমতা আছে? যেখানে আল্লাহ বলেছেন আমিনু, তার মানে এই বিধানের উপর আপনাকে সারেন্ডার করতে হবে। এখন আপনি
এই যুক্তি খোঁজার কোনো সুযোগ আছে কেন হারাম করলো? আচ্ছা, গরুর গোস্ত খাওয়া জায়েজ করেছে, খাসির গোস্ত খাওয়া জায়েজ করেছে না, ভেড়ার গোস্ত খাওয়াও জায়েজ, শূকরের গোস্ত খাওয়া হারাম করেছে, শূকরের গোস্ত খাওয়া হারাম করেছে। এখন আপনি যদি এখানে কারণ খুঁজতে যান, আচ্ছা কারণটা কি, যৌক্তিকতা কি, আপনি এটার যৌক্তিকতা নিয়ে যদি আপনি কোশ্চেন তোলেন, যদি প্রশ্ন তোলেন, কি আচ্ছা এটা কি যুক্তি, গরুর গোস্ত খাওয়া জায়েজ করছে, খাসির গোস্ত খাওয়া জায়েজ করছে, আচ্ছা এটা তো ওই কাফেরদের কাছে তো সুস্বাদু এই জিনিস না, পৃথিবীতে কিন্তু অনেকের কাছে এই জিনিস খুব সুস্বাদু। হ্যাঁ, কোরিয়া কেন, আপনি বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে দেদারচে খাচ্ছে মানুষ, এটা ওদেরই খুব পছন্দের জিনিস এটা। হ্যাঁ হ্যাঁ, তারা লালন পালন করে, আস্তে আস্তে কাবাব বানায়, এগুলা খায় মজা করে, কাদার ভিতরে লালন পালন করে। আচ্ছা হ্যাঁ, বাকি যুক্তি কি আছে, কেন আছে, সেটা পরের কথা। কোরআনে যেটা হারাম বলেছে সেটা নিঃসন্দেহে আপনার জন্য হারাম। কোরআনে কোনো জিনিস হারামকৃত জিনিস আপনি যদি সেটাকে মনে করেন যে না এইটাকে কোনোভাবে হয়তো জায়েজ করা যেতে পারে, এটাই আপনার ঈমানি দুর্বলতা, এটা আপনার ঈমানি দুর্বলতা হিসাবে বিবেচিত হবে। কাজেই পবিত্র কোরআনের উপর আপনার বিশ্বাসটা এইভাবে থাকতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরআনে যে জিনিস আল্লাহ বলেছেন করো, যে জিনিস বলেছেন করো, সেটাকে আমাদের ফরজ মানতে হবে, ফরজ জ্ঞান করতে হবে আমাদের। যে জিনিস বলেছেন আল্লাহ করো না, সেটা আমাদের জন্য হারাম জ্ঞান করতে হবে। এই করো এবং করো নাকে কোনো যুক্তি দিয়ে কোনোভাবে এটাকে বৈধ করা বা এটাকে পেঁচানো গোচানো ঘুরানো ফেরানো কোনো অধিকার, কোনো ক্ষমতা মানুষের নাই। কি এজন্য মনে রাখবেন, এজন্য মনে রাখবেন, কোরআনে যে জিনিস আল্লাহ বলেছে এটা না, এটা না, সেটাকে যদি হা করতে চায় কেউ, মেনে নেবেন আপনারা? নেবেন না, মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। যেটাকে আল্লাহ হা বলেছে সেটাকেও না বলার কোনো সুযোগ নাই। এই জন্য পবিত্র কোরআন এমন এক গ্রন্থ আমাদের কাছে, এমন এক দলিল আমাদের কাছে, এই কোরআন জানলে আপনি কিন্তু দ্বীন শরীয়তকে সুস্পষ্টভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন। কত মারাত্মক, কত সুন্দর সমাধান আমাদের কাছে। وآمنوا بما أنزلت مصدقا لما معكم মুসাদ্দিকান লিমা মাআকুম, এরপর বললেন মুসাদ্দিকান, মুসাদ্দিকান সত্যায়নকারী, লিমা মাআকুম তোমাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী হচ্ছে এই কোরআন। কি রয়েছে তোমাদের কাছে? কি আছে? কোরআন সত্যায়নকারী। তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী। কি আছে? কি না, কি আছে? ঠিক আছে, হ্যাঁ, এটা তাফসির। আপনি আল্লাহ নবীকে নিতে পারেন, হতে পারে একটা তাফসির। এখানে আল্লাহ শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয়েছে, লেমা মা আকুম, লেমা মা আকুম তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী। হ্যাঁ, এর এক ব্যাখ্যায় এসেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সত্যায়নকারী হচ্ছে এই কোরআন। কেন? কারণ হচ্ছে কোরআন আল্লাহর নবীর উপর নাজিলকৃত সবচাইতে বড় মুজিজা ছিল, আর মুজিজাই হচ্ছে নবীদের সত্যায়নকারী। কোরআনের আরেক কারিশমা হলো আল্লাহ যত নবীকে যত মুজিজা দিয়েছেন, নবীর ইন্তেকালের পর মুজিজা হারিয়ে গিয়েছে। একমাত্র আল কোরআন হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের উপর নাজিলকৃত জীবন্ত মুজিজা, যা এখনো আছে, কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত এই কোরআন থেকে যাবে। এটা জীবন্ত মুজিজা, নষ্ট হবে না কোরআন। মুসা আলাইহিস সালামের লাঠি নাই, মুসা আলাইহিস সালামের লাঠি নাই, হারিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের আংটি নাই, হারিয়ে গেছে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর নাই, হারিয়ে গেছে। জামাল ইউসুফ নাই, হারিয়ে গেছে। যত মুজিজা দিয়েছেন নবীদেরকে, সব মুজিজা হারিয়ে গেছে। মুজিজা যা ছিল সব হারিয়ে গেছে, মুজিজা নাই, কোনো মুজিজা। একমাত্র জীবন্ত মুজিজা কোরআন আমাদের কাছে আছে। কাল কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত এই মুজিজা থাকবে। আরেকটা মজার ব্যাপার, নবীর সংখ্যা ছিল কত? 1,24,000 পয়গম্বর। প্রত্যেকের কিছু না কিছু মুজিজা ছিল। আমাদের নবী, শেষ নবীর উপর আল্লাহ তাআলা এই সমস্ত মুজিজাকে একত্রিত করেছিলেন। আল্লাহর নবীর মুজিজা 3,500 থেকে 4,000 পর্যন্ত এই মুজিজা চিহ্নিত করা যায়। মুজিজার পাওয়ার বুঝেন? কোরআনে যে কয়টা মুজিজা বর্ণিত হয়েছে আল্লাহর নবীর, তার মধ্যে একটা হলো ওয়ানশাক্কাল কমারা, আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। এখন আপনি বুদ্ধিজীবী যদি মনে করেন কি বলে এটা, হ্যাঁ এটা কি পসিবল? হ্যাঁ, আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদ বলে কি, আপনি এটা ভাবতেছেন, ঈমান থাকবে? আপনি বেঈমান। ওয়ালাইকুম সালাম। আপনি বেঈমান। হ্যাঁ, কোরআনে বলেছে ওয়ানশাক্কাল কমারা, চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। আমি বিনা দ্বিধায় বিশ্বাস করি আল্লাহর নবী অবশ্যই চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। কত বড় পাওয়ার মুজিজার! আঙ্গুলের ইশারায় কি হয়েছে? চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এই কোরআনের কত পাওয়ার আপনি কি বুঝেন? বুঝেন কোরআনের কি পাওয়ার? যদি বুঝেন, বুঝলে কোরআন পড়েন না কেন ভাই? কি পড়েন না কেন কোরআন? আজকে দেখবেন কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কোরআন শিখেও নাই, কোরআন নিয়ে কোনো স্টাডিও করে না, গবেষণাও করে না, কিন্তু কথা বলে মুফতির মতো। কি কথা বলে? মুফতির মতো। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ তিনি বলে দিচ্ছে, বলে দিচ্ছে। কিভাবে বলতিছে তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তুমি কেমনে বলতিছো? ইউটিউবে শুনছি অমুক মাওলানা বলছে, রেফারেন্স আপনার অমুক মাওলানা, শুনছি আমি ইউটিউবে। কি ইউটিউব না খুঁজে কোরআন পড়েন, কোরআন পড়েন, কাজে লাগবে আপনার। কি হচ্ছে আজকে আমাদের সমাজে? বাংলাদেশে এখন তো করোনার জন্য বন্ধ, স্বাভাবিক অবস্থায় এই সিজনগুলোতে প্রতিদিন 20,000 মাহফিল হয় বাংলাদেশে, 20,000 মাহফিল হয়। আজকে একটা টেলিভিশনে বলেছে এই কথা, 20,000 মাহফিল হয়। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সময়ে উনি এই ভারতবর্ষের 90 লক্ষ মানুষকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। আপনি এত মাহফিল করে মানুষকে তো আপনি ইসলামের দিকে টানতে পারছেন না, বরং সমাজে কি করছেন? বিশৃঙ্খলা তৈরি করছেন। কি
বিশৃঙ্খলা তৈরি করছেন। কে কার গীবত করবে, কে কার বিরুদ্ধে কথা বলবে। খালি ওয়াজগুলো শুনে দেখবেন গীবতের আখড়া বসে যায় মাহফিলগুলাতে, ছিদ্রান্বেষণ নিয়ে ব্যস্ত। ইসলাম ধর্ম তো এমন নয়, ইসলাম তো কখনো এমন ছিল না। কি আমাদের সালেফিন যারা ছিলেন তারা এই ধরনের ওয়াজ করতেন না। তারা, আপনি কেন এই ধরনের ওয়াজ করছেন? কে কি ভুল করছে, কে কি না করছে কেন জানেন? কারণ হচ্ছে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কোরআন থেকে যত দূরে সরে যাবেন তত আপনার মধ্যে দ্বন্দ্ব বাড়বে, তত বিভেদ বাড়বে। যত কোরআনের দিকে আপনি ফিরে আসবেন তত একতা বাড়বে। এবং আল্লাহর যে কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, তোমরা পৃথক হয়েও না। এটা কোরআনের কাছে না আসলে সম্ভব নয়। তো একটা হচ্ছে লিমা মাআকুম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের মধ্যে যা রয়েছে তার সত্যায়নকারী, অর্থাৎ পূর্ববর্তী আসমানি কিতাব যা রয়েছে তোমাদের কাছে তার সত্যায়নকারী হচ্ছে এই কোরআন। পূর্ববর্তী আসমানি কিতাব যা আছে তার সত্যায়নকারী হচ্ছে কোরআন। কেমন সত্যায়নকারী? কেমন সত্যায়নকারী? পূর্ববর্তী কিতাব কোনটা অক্ষুণ্ণ নাই, অক্ষত নাই, সব ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইনজিল, ইনজিল শরীফ আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কিতাব। ইনজিল হচ্ছে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কিতাব। এখন দেখেন মূল থেকে যত দূরে সরে গেছে। আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কিতাব কি আমাদের? আল কোরআন। কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য আল্লাহর নবীর ইন্তেকালের পর 150-200 বছর পর হাদিস সংকলিত হয়েছে। এর আরো 300-400 বছর পর ফিকহ নির্মিত হয়েছে। আরো পরে ফতোয়ার কিতাব নির্মিত হয়েছে। আমরা দেখবেন রেফারেন্স দিতে গেলে আগে ফতোয়ার রেফারেন্স দেই, তারপর ফিকহের রেফারেন্স দেই, তারপর হাদিসের রেফারেন্স দেই। কোরআন পর্যন্ত আমাদের আর আসা হয় না। বরং কোরআনের একটি আয়াত দ্বারা, দেখেন কোরআনের একটি আয়াত দ্বারা যখন আমরা একটি বক্তব্য বুঝি আর এই বক্তব্য মানুষের কাছে বলা হয়, তখন বলে না এটা বুঝার জন্য আমাদের আরো কিছু দরকার। বলে কি না? কত বড় আহাম্মক, কত বড় মূর্খ! আজকে যারা বাইবেল নষ্ট করেছে, ইনজিলকে যারা নষ্ট করেছে, তাওরাতকে যারা নষ্ট করেছে, যেভাবে কি আমাদের দিনকে এরা এভাবেই নষ্ট করার চেষ্টা করছে। কোরআন যথেষ্ট, মনে রাখবেন। আপনাদের মধ্যে যে কেউ যদি বলেন হুজুর আমি কোরআনে যা বুঝবো আমি সেই অনুযায়ী আমল করব, এটা কি আমার জন্য যথেষ্ট হবে? আমি আল্লাহর কসম করে বলছি, যদি আপনার ইখলাস ঠিক থাকে আর যদি মনে করেন যে না এটা আমার জন্য যথেষ্ট, হ্যাঁ এটা আপনার জন্য যথেষ্ট হবে, যথেষ্ট হবে। বহু ব্যাখ্যার দরকার নেই কোরআনের। কোরআনের আয়াতই তো সবকিছুকে সত্যায়নকারী। কত মারাত্মক কথা দেখেন, আল্লাহ বলছেন তোমাদের ভেতরে পূর্ববর্তী যত কিতাব রয়েছে সব কিছুর সত্যায়নকারী হচ্ছে কোরআন। আর আমরা এখন কোরআনকে সত্যায়নের জন্য কি করি? আদার্স রেফারেন্স নিয়ে আসি। কত বড় আহাম্মকি আমাদের, আল্লাহ মাফ করুন। কত বড় আহাম্মক আমরা! কি আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, মুসাদ্দিকাল লিমা মাআকুম কেমন?
কয়েকটা উদাহরণ না দিলেই নয়, কয়েকটা উদাহরণ না দিলেই নয়। কোরআন কি বলেছে? ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়ামের কি হয়েছে? কি হয়েছে ঈসা ইবনে মারিয়ামের? হযরত ঈসা আলাইহিস সালামের কি হয়েছে? কি কোরআন কি বলে? ওয়ামা কুতিলু ওয়ামা সলাবু ওয়ালাকিন শুব্বিহা লাহু। হযরত ঈসাকে হত্যাও করা হয়নি, ওয়ামা সলাবু, তাকে শুলেও চালানো হয়নি, ওয়ালাকিন শুব্বিহা লাহু, বরং তার মতো একজনকে বানিয়ে দিয়ে তাকে উপরে তুলে নেওয়া হয়েছে, তাকে উপরে তুলে নেওয়া হয়েছে। ইঞ্জিলে লেখা হচ্ছে, ইঞ্জিলে লেখা হচ্ছে, ইঞ্জিল না সরি বাইবেলে, ইঞ্জিল তো আল্লাহ তাআলা নাই তো এখন, বাইবেলে লেখা হচ্ছে হযরত ঈসাকে আটকে রাখা হয়েছিল, কি তারপর তাকে শুলে চড়ানো হয়েছে, শুলে চড়ানোর 3 দিন পর তার মৃত্যু হয়েছে, কি তারপর তাকে নামিয়ে কবর দেওয়া হয়েছে, কি বাইবেল বলছে। কোরআন এসে কি করলো? কোরআন বলল না, তোমাদের থিওরি ভুল, তোমাদের থিওরি ভুল। কেন ভুল হয়েছে? কারণ এটার উপর তোমরা যখন কলম চালিয়েছো, তোমরা যখন কলম চালিয়েছো, ঐশী জ্ঞান থেকে যখন তোমরা বের হয়ে আসছো, তখন তোমরা মনে করেছো না হযরত ঈসাকে মনে হয় হত্যা করা হয়েছে। কিন্তু কোরআন বলছে যে না, তাকে হত্যাও করা হয়নি, তাকে শুলেও চড়ানো হয়নি, বরং তাকে তুলে নেওয়া হয়েছে। আপনি কোনটা মানবেন? বেবি মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম, যার ব্যাপারে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে। কত বড় পবিত্রতার সিম্বল হলে এটি সম্ভব? জিবরাইল আমিন এসে তার বুকে ফুৎকার করলেন, হযরত ঈসার জন্ম হলো। সেই সময়ের মানুষ তো বলেছিল, নাউজুবিল্লাহ, বলেছিল সে ব্যভিচারিণী। খেয়ালের বশে আপনি যদি মনে করেন আসলেই কি এমন কিছু ঘটেছিল? কি আপনার ঈমান থেকে আপনি খারেজ। পূর্ববর্তী যত কিতাবের কথা রয়েছে, যত কথা রয়েছে, হ্যাঁ আপনি জানতে পারেন, গবেষণার জন্য জানতে পারেন, জানাটা তো খারাপ নয়। আমি গীতা পড়েছি, বেদ পড়েছি, ইনজিল, তাওরাত এগুলো পড়েছি, কিন্তু গ্রহণ করব কোনটা? আল কোরআন। হ্যাঁ, কোরআনের সাথে যদি মিল থাকে, যে না এই কথাটা একেবারে মিলে যাচ্ছে, কি এই কথাটা মিলে যাচ্ছে, তখন আমি বলতে পারি না কোরআন তো এটাকে সত্যায়ন করেছে, কোরআনকে এটাকে সত্যায়ন করেছে। কিন্তু কোরআনের সাথে যেটা সাংঘর্ষিক, সে জিনিস কখনো আমি গ্রহণ করতে পারি না। কাজী পৃথিবীর যত মত আছে, যত কথা আছে, যা কিছু আছে, কোরআন যেটাকে সত্যায়ন করছে, আমি শুধু সেটাকেই গ্রহণ করতে পারি। দেখুন, আল্লাহ কোরআনে একটি কথা বলেছেন, ওয়াজআলনা ক্বাবাইলা ওয়া শুউবান লিতাআরাফু। আমি পৃথিবীর জাতিগুলোকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি, তাদেরকে বিভিন্ন সংস্কৃতি আমি দিয়েছি। কি আপনি আপনার ওই সংস্কৃতিকে গ্রহণ করতে পারেন যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। এখন ধরেন আপনি একটা ঘোষণা দিলেন,
ধর্ম যার যার, উৎসব সবার। সাপোজ ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি পসিবল? উৎসব সবার হলে তাহলে দুর্গা পূজার সামনে, দুর্গা মূর্তির সামনে এরা যে উৎসব করতেছে, ঢোল বাজাচ্ছে, হ্যাঁ তো এটাও তো আপনার। যান, নাচেন, ঢোল বাজান, লাড়ু খান, কি প্রসাদ খান, কি কোরআন ডাইরেক্ট মানা করেছে, ডাইরেক্ট মানা করেছে কোরআন, বলেছে এটা শয়তানের কাজ। আপনি তো এটা করতে পারেন না, ওই উৎসবে আপনি যেতে পারেন না। হ্যাঁ, যেটা আপনার ধর্মকে ক্রস করছে না, আপনার ধর্মের কোনো ক্ষতি করছে না, আপনার ধর্মের উপরে কোনো আঘাত আসছে না, সেই পর্যন্ত আপনি থাকেন। কি নওরোজ, নওরোজ এটা মুসলিম কালচার ছিল। নওরোজ কিন্তু মুসলিম কালচার। এখানে ভারতবর্ষে নওরোজ প্রবর্তন করেছে মুসলমানেরা। এখানে আজকে জাতিসংঘ, আমাদের জাতিসংঘের যে ইউনেস্কো, পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে কি হয়, মঙ্গল শোভাযাত্রা, এটাকে হেরিটেজ ঘোষণা করেছে। কিভাবে ঘোষণাটা করলো, কিভাবে? আমি অবাক হই যে জাতিসংঘের যে যারা আছে এখানে, যারা ঘোষণা করছে, এরা কি বসে তামাক খায় না কি খায়? এরা নওরোজ কোত্থেকে আসছে এরা জানে না? কি সম্রাট আকবরের সময় এখানে এটা নওরোজ আসছে, এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এখানে পেশা নিয়ে দৌড়াদৌড়ি করা, কি এই দেবীর মূর্তি নিয়ে দৌড়াদৌড়ি করা, এগুলো কি আমাদের কোনো কালচারের মধ্যে এগুলো পড়ে? এটা হেরিটেজ কেমনে হয় আমাদের, কিভাবে হয়? অ্যানালাইসিস না করার কোনো কারণ নাই তো। অ্যানালাইসিস না করতে এরকম একটা সিদ্ধান্ত চাপাই দিতে পারে না পুরো পৃথিবীতে এটা। হ্যাঁ, অ্যানালাইসিস না করে এটা সারি কি করে কিভাবে? তো এগুলো হচ্ছে দুঃখজনক ঘটনা এগুলো। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী হচ্ছে কোরআন। কোরআন আমার যে কোনো কাজ, আমার যে কোনো কাজ, আমার যে কোনো রায়, আপনি যদি কোরআন থেকে দলিল দিতে পারেন, হুজুর এটা ভুল, কি আমি একটা রায় দিয়েছি আপনাকে, আমি একটা মন্তব্য করেছি, আমি একটা বলেছি, বা আমি কোনো কাজ করছি, আপনি কোরআন থেকে দলিল দিলেন, হুজুর আপনার এই কাজটা ভুল। আমার কি সেই কাজ করার কোনো ক্ষমতা আছে? না, সেটাকে অবশ্যই শুধরাতে হবে। ইমানের জায়গাটা এখানে। আমি যদি কোনো ভুল করি যা কোরআনের সাথে সাংঘর্ষিক, কারেকশন করতে হবে আমাকে, মুহূর্তে সেটা কারেকশন করতে হবে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মনে রাখবেন, আমাদের ভেতরে যত ফিতনা, যত ফাসাদ, যত বিভক্তি, এটা একমাত্র কোরআন থেকে দূরে সরার কারণে। মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, যে কথাটা বললাম, আপনি যদি কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস আনতে না পারেন, কোরআনের কোনো কিছু নিয়ে যদি আপনি সন্দেহ পোষণ করেন, কোরআন অনুযায়ী যদি আপনি আপনার জীবনকে না চালান, সেই ক্ষেত্রে আপনি আউওয়ালা কাফিরিন বিহি, আপনি প্রথম শ্রেণীর কাফেরে পরিণত হবেন। একটা দারুণ কথা বলি, এই কোরআন দ্বারা পৃথিবীর সব মানুষের জীবন পরিচালনা সম্ভব, নট অনলি মুসলিম। কি কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি,
কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি, পুরো মানব জাতির জন্য এসেছে কোরআন। আল্লাহর এই কথা দ্বারাই বোঝা যায় পৃথিবীতে সব শ্রেণীর সকল ধরনের মানুষ থাকবে, কোরআন কিন্তু সবার জন্য পথ নির্দেশনা এই কোরআনের ভেতরে রয়েছে। এবং কোরআনে আল্লাহ ওইভাবে মানুষকে অ্যাড্রেসও করেছেন, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সম্প্রদায়। আবার কোথাও আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। দেখেন, খুলে দেখেন কোরআন কি, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সম্প্রদায়, তার মানে মুসলমানদেরকে তখন ডেকে বলছেন। আবার কোথাও বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। তো মানব সম্প্রদায় ঈমান না আনলে, তারা যদি কোরআন দিয়ে যদি সমাধান খুঁজে, তাহলে হবেটা কি? তারা ইহকালীন জীবনে তাদের এগুলোর সমাধান তারা পাবে, ইহকালীন জীবনে পাবে। পরকালীন জীবনের নিশ্চয়তা আমরা তাদেরকে দিতে পারি না, কোরআনও দেয় নাই। ইহকালীন জীবনের শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি সবকিছু কোরআনের দ্বারা সম্ভব। কি কিন্তু এর উপর ঈমান না আনলে পরকালীন জীবনের সফলতা সম্ভব নয়। বিষয় হচ্ছে এখানে, ব্যাপারটা বুঝছেন কিনা? কিন্তু একজন বেঈমান সে যদি চিন্তা করে, না ঠিক আছে, আমি কোরআনে কি বলেছে একটু দেখি, এই অনুযায়ী আমি আমার জীবন চালাবো, জীবনটাকে আমি সুন্দর করব, সে কোরআন থেকে সে কথাগুলো বের করে আনতে পারে, যে কথাগুলো সবার জন্য কমন ভাবে বলা, এবং সেই অনুযায়ী সে যদি তার জীবন চালায়, সোনার মানুষে পরিণত হবে সে। ইহকালীন জীবন তার সুখে শান্তিতে ভরে যাবে। এখন তাহলে বলবেন হুজুর, তাহলে আমাদের কেন ভর্তিছে না? কেন ভর্তিছে না? আপনি কোরআন অনুযায়ী আপনার জীবন আপনি চালান না, তাই। কোরআন অনুযায়ী আপনি আপনার জীবন চালান না, এটা বাস্তব কথা। আপনি কোরআনকে আপনার ধর্মীয় উপাসনালয় পর্যন্ত সীমাবদ্ধ করে দিয়েছেন, এর বাইরে আপনি কোরআনকে নিতে পারেননি। মসজিদে আসলে আপনি মুসলমান, এর থেকে বের হয়ে গেলে কি জীবনের কোথাও আপনার কোরআন নাই, কোরআন নাই। কারণ কোরআনের যে মানবিক শিক্ষা, যে মানবিকতা কোরআনে বর্ণনা করেছে, আপনার জীবনে আপনি সেই মানবিকতা, সেই মানবিক শিক্ষা, এটাকে আপনি প্রতিষ্ঠা করতে পারেন নাই। প্রতিষ্ঠা করতে পারলে আপনি জীবনে বিপদে পড়তেন না, জীবনে আপনি বিপদে পড়তেন না। শেষ অংশটা আসলে একটা আয়াত, এক ক্লাসের জন্য খুব কম সময়। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। দেখুন, খেয়াল করেন সবাই, আল্লাহ বলতেছে ওয়ালা তাশতারু, বিক্রি করো না, বিক্রি করো না। ওয়ালা তাশতারু, বিক্রি করো না। আয়াতি, আমার আয়াতকে, সামানাং কালিলা, অল্প কিছু সামানার দ্বারা, অল্প কিছু মাল সামানার কারণে আমার আয়াতকে, আমার নিদর্শনকে তোমরা বিক্রি করে দিও না। আচ্ছা, আজকালকার কিছু মৌলানারা এটার উপর ফতোয়া বের করছে। দেখেন, কোরআনের যে গভীর অর্থগুলো থেকে সরে যাওয়া, গভীর অর্থগুলো থেকে সরে যাওয়া কারণটা কি? এরা বলতেছে এই কোরআন শিখায় কোনো টাকা নেওয়া যাবে না, অল্প টাকা দেয় তো, এটা এটা নেওয়া যাবে না। অথবা অথবা এই রমজান মাসে যারা খতম তারাবি পড়ায়, খতম তারাবি পড়ায় টাকা নেওয়া যাবে না। কোরআন রিলেটেড কিছু করে টাকা নেওয়া যাবে না, ফতোয়া দিয়ে দিচ্ছে। যিনি ফতোয়া দিচ্ছেন এই আয়াতের ভিত্তিতে দিচ্ছেন,
এই আয়াতে কি আসলে এই কথা বলেছে? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, কি মেটাফোর যদি আপনি না বুঝেন, কি যে কোরআনের সাহিত্যের এতটুকুই বুঝে না, ও আহাম্মক কোরআন কিভাবে ব্যাখ্যা করবে? ও তো মূর্খেরও অধম। তার মানে সামান্য কিছু টাকার জন্য আমার এই কোরআনের অপব্যাখ্যা তোমরা করো না। কি বিক্রি করে দেওয়া মানে কি? বিক্রি হয়ে যায় না, তোমরা অপব্যাখ্যা করো না। তাহলে আপনি কোরআন পড়ায় টাকা নেওয়া এটা বন্ধ করতে চাচ্ছেন কেন? কেন জানেন? কারণ কোরআন শিক্ষার প্রসার যেন বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হবে বলি, তার কারণ হলো আপনি যখন দেখছেন যে আপনার ছেলেকে আপনি ফিজিক্স পড়াচ্ছেন, কেমিস্ট্রি পড়াচ্ছেন, বায়োলজি পড়াচ্ছেন, সায়েন্স পড়াচ্ছেন, কি তারা পাশ করে বের হয়ে ভালো ভালো চাকরি করতেছে, সমাজে কি টাকা পয়সা ইনকাম করতেছে, কিন্তু আপনার যেই ছেলেটা মাদ্রাসা থেকে পাশ করে বের হলো, কি সে তো এখন ইনকামই করতে পারে না, ফতোয়া তো দিয়েই দিছেন কি পড়ায়া টাকা নেওয়া যাবে না। আচ্ছা দেখেন, এই সমস্ত ফতোয়া যখন বেড়েছে আমাদের মক্তবগুলো বন্ধ হয়েছে। কি বন্ধ হয়েছে? মানুষ আগ্রহ হারিয়েছে, আগ্রহ হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলো তো ইহুদিদের মাথা থেকে আসছে। এই জিনিসগুলো, এই ব্যাখ্যাগুলো ইহুদিদের মাথা থেকে আসা। এটাই হচ্ছে কোরআনের অপব্যাখ্যা, এটাই হলো সামানান কালিলা। কি আজব আজব তথ্য। একটা মানুষ বুঝতেছে না যে তার আসলে কোন ফিল্ডে কথা বলা দরকার। একজন মাওলানা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মেটাফোর হচ্ছে রূপক, রূপকতা। এটা সাহিত্যের, এটা 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 সাহিত্যের একটা টার্ম, অর্থাৎ একটা জিনিস বলে আরেকটা জিনিসকে ইশারা করা, বোঝানো। এটা ছাড়া পৃথিবীতে কোনো সাহিত্যই হয় না, এবং এটা মানে কথার গভীরতা বাড়িয়ে দেয়, কথার গভীরতা বাড়ায়। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কে কোন ফিল্ডে কথা বলবে, কি বলবে? একজন আলেম, একজন আলেম আজকে এক অনুষ্ঠানে গিয়েছে রেকর্ডিং এ, সেখানে বলতেছে চিকিৎসা বিজ্ঞান নিয়ে কথা বলতে, কোরআনের আলোকে চিকিৎসা বিজ্ঞান। আমি বললাম যে না, এটা একটা ডাক্তার ছাড়া হবে না, ডাক্তার না থাকলে এই আলোচনা করা যাবে না। এই আলোচনার জন্য অবশ্যই ডাক্তার লাগবে, কারণ এই চিকিৎসা বিজ্ঞানের খুঁটিনাটি আমরা যদি আলাপ করতে যাই, এটা ওই মানে যেই ফিল্ডে কথা বলা উচিত না সে ফিল্ডে কথা বলা হবে। এখন আপনি মৌলানা সাহেব, আপনি বলতেছেন করোনার টিকা নিলে ছেলে নাকি মেয়ে হয়ে যাবে, মেয়ে নাকি ছেলে হয়ে যাবে। এই টিকার দিয়ে নাকি শরীরের মধ্যে কি একটা চিপ ঢুকাই দিবে। এই যে অপপ্রচার, এই জিনিসগুলো কেন? আছে, সব ইউটিউবে আছে, এগুলো দেখবেন, মৌলানারা ওয়াজ করতেছে। এগুলো এগুলো হচ্ছে আহাম্মকি। ঠিক আছে, না জেনে না বুঝে আপনি কেন এগুলো উল্টাপাল্টা কথাবার্তা বলছেন? আল্লাহ আমাদেরকে মাফ করুক। দেখি কোশ্চেন, আজকে দেরি হয়ে গেছে অনেক। ওমর শরীফ, ওয়াসিম খান, তিশা তৌফিকা সালাম দিয়েছেন। আমাদের আমিন আছেন, সাদিয়া আফরিন সালাম জানিয়েছেন। কোরবান আলী মালয়েশিয়া থেকে দোয়া চেয়েছেন। আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন। রাকিবুল হাসান আশিকি আছেন। আনোয়ারা শরীফ আছেন। আমাদের হাসিব ভাই আছেন, হাসিব ভাই দেখছেন। আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। আলী আকবর ভাই আছেন। মোহাম্মদ স্বাধীন সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন।
মনিরুজ্জামান মনির সালাম জানিয়েছেন। রাকিবুল আশিকি ওনার মায়ের আত্মার জন্য উনি দোয়া চেয়েছেন। আমাদের ইব্রাহিম ভাই আছেন দরবারে, সবাইকে সালাম জানিয়েছেন। আলী আকবর ভাই সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। পাখির ভেজ আছেন, কোহিনুর বেগম, রাসেল আহমেদ আছেন। ওয়াসিম খান, আসসালামু আলাইকুম হুজুর, শারীরিকভাবে একটু অসুস্থ আছি, দোয়া চাই। দরবারের সকল পীর ভাইদের সালাম জানাই, বাবা মার জন্য দোয়া চাই। একটু অসুস্থ আছেন, আমরা দোয়া করি, যেহেতু উনি ইয়াতে আছেন। আমাদের ওয়াসিম খান ইতালিতে আছে, তো আল্লাহ সুস্থ রাখুক। ওগুলো জায়গার অবস্থা কিন্তু ভালো না এখন, আমেরিকা, ইতালি। যদিও টিকা চলে আসছে, তো টিকা চলে আসা মানে করোনা স্টপ ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ। সুযোগ এখন তো মানে গভর্নমেন্ট থেকে যেভাবে দিয়ে আসছে, হ্যাঁ, এবং আমাদের অফিসে যেটা আসছে, মানে আগে তো আমরা অ্যাপ্লাই করছি গভর্নমেন্টের কাছে আমাদের সৈনিকদের জন্য বা আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, হ্যাঁ, আমাদেরকে সম্ভবত এপ্রিলে পাবো আমরা আমাদের যে প্রসেসটা। আচ্ছা, যাক, এপ্রিল আসতে আসতে সমস্যা নাই। নুসরাত রুনা সালাম জানিয়েছেন। স্নিগ্ধা রাহি আছেন। লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল আছেন। তাসনিয়া মুস্তাজির আছে। মোহাম্মদ আজাদ আছে। আচ্ছা, তাসনিয়া মুস্তাজির একটা প্রশ্ন করেছে। সূরা মুহাম্মদের আয়াত 12-তে চতুষ্পদ জন্তুর মতো খাবারের কথা বলা হয়েছে। দয়া করে এই কথার মর্মার্থ বললে কৃতার্থ থাকতাম। সূরা মুহাম্মদের আয়াত নম্বর 12, 26 নম্বর সূরা মুহাম্মদ। এটাতে আবার নাম্বার দেওয়া নেই। এই টেক্সটার সমস্যা হচ্ছে, এখানে নাম্বার মানে সূরার নাম্বার খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, 26 নম্বর সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদ, হ্যাঁ, 507 নম্বর পৃষ্ঠা। পাওয়া গেছে। এই পৃষ্ঠাটার মাঝখানে পাওয়া গেছে। আচ্ছা, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাআকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। এখানেও সেই মেটাফোর। দেখুন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ঈমানদার এবং যারা সৎকর্ম করছেন তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে। এটা ঈমানদারদের ডেস্টিনেশন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়া ইয়াতামাত্তাউনা, তারা কি করছে, আমোদ ফুর্তিতে ব্যস্ত। তারা কি হচ্ছে, আমোদ ফুর্তিতে ব্যস্ত। ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, চতুষ্পদ জন্তু যেমনে খায় তারা তেমনে খাওয়া দাওয়া করছে। আচ্ছা, কেমনে খায় চতুষ্পদ জন্তু? চতুষ্পদ জন্তুর একটা কোয়ালিটি আছে, দেখবেন, গৃহপালিত চতুষ্পদ জন্তু, এদের খাবার ক্ষেত্রে কোনো
বাজ বিচার নাই। যেমন ছাগল, আপনার জামা পাইলেও জামা খাবে, কাগজ পাইলেও কাগজ খাবে, যা পাবে তাই খাবে, কোনো বাদ বিচার নাই। আবার দেখবেন যে বুখারী শরীফের একটা হাদিস আমরা পড়েছি, আল্লাহ নবী সবুজ ঘাস, এই দুনিয়ার যে সম্পদ বলেছেন এটা সবুজ ঘাসের মতো, ঠিক আছে, পরিমিতভাবে যদি এখান থেকে খেতে পারো, যেই সমস্ত চতুষ্পদ জন্তু এখানে পরিমিতভাবে খায়, হাঁটা চলাফেরা করে, এটা তার ভেতরে খুব ভালো মতো হজম হয়। একই উদাহরণ দিয়েছেন কিন্তু আল্লাহ নবী দুনিয়ার সম্পদ এবং মানুষের সাথে। কিন্তু যারা বেহুশের মতো এটা খায়, এক সময় কি করে, ওই খায়ে খেয়েই মরে যায়। কাজেই চতুষ্পদ জন্তুর মতো খাওয়া মানে এই পৃথিবীতে যারা হালাল হারাম বিচার করে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এগুলো বিচার বিশ্লেষণ ছাড়াই ওই চতুষ্পদ জন্তু যেমন কোনো বিচার বিশ্লেষণ করে না, যা পায় তাই খায়, ঠিক তেমনি যারা কুফরি করছে আল্লাহ বলছেন তারা ওই চতুষ্পদ জন্তুর মতো ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। চতুষ্পদ জন্তু যেমন খাচ্ছে তারা এমনি খাওয়া দাওয়া করতেছে, যা পাচ্ছে তাই খাচ্ছে। চায়নার কথা বলেছিলাম আপনাদেরকে, ওখানে মানুষের কোনো ধর্ম নাই, ও যা পায় তাই খায়। আপনি এদের খাওয়া দেখলেও অবাক হয়ে যাবেন। মানে গাছের ডালপালা থেকে শুরু করে, শামুক ঝিনুক থেকে শুরু করে, হ্যাঁ ড্রেনের থেকে ওরা খায়। পোকামাকড়, আল্লাহর দুনিয়ায় কোনো পোকামাকড়, তেলাপোকা, কি যেই তেলাপোকা দেখলে আমাদের গা শিরশির করে, কি এখানে ওটা ওদের খুব পছন্দের খাবার, ফ্রাই করে খাই ফেলে। ইঁদুর, ব্যাঙ, সাপ। আমাদের ওই যে আমাদের এখানে শিকদার ভাই আসেন, যে ওনাকে চায়না নিয়ে গেছিল সরকারিভাবে। হ্যাঁ, বিষ ফেলে তারপর রান্না করে। ওনাকে খাইতে দিচ্ছে, উনি মনে করছে মাছ মনে করে খাইছে 2 পিস। তারপর চিন্তা করলো যে জিজ্ঞাসা করি কি, জিজ্ঞাসা করছে যে ওয়েটার, সে বলতে পারে না কি, ঠিক আছে। তো ওনার সন্দেহ হয়েছে, উনি ইশারায় দেখাইছে, ফুস, হ্যাঁ এভাবে দেখাইছে। তখন সে বলছে হ্যাঁ 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 ফুস, এটা ওই জিনিস, হ্যাঁ ঠিক আছে। তো সব কোনো কিছু বাদ নাই আল্লাহর দুনিয়ায়। এটা হচ্ছে ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। ইমানদাররা এটা করবে না। ইমানদাররা বহুত সচেতনতার সাথে বুঝে শুনে ভালো মন্দ বিচার করে সে খাবে। তো এটা হচ্ছে এটার অর্থ। এইচ.কে. হানিফ সালাম জানিয়েছেন। আব্দুস সাত্তার ভাই সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। মোহাম্মদ আজাদ, কেমন আছেন হুজুর? দরবারের সকল প্রবাসীকে আমার সালাম দিবেন, সালাম জানিয়েছেন। আচ্ছা, মোহাম্মদ আবদুল্লাহ আছেন, মাহফুজুল হক উজ্জ্বল আছেন, মনির শাহরিয়ার সালাম জানিয়েছেন। মোহাম্মদ রশিদ সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আমি মোহাম্মদ রুমি। আচ্ছা, এটা কি আমাদের রফিক রুমি? আমাদের রুমি তো অনেকজন। কোন রুমি? বলেছে হুজুর আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, আমি মোহাম্মদ রুমি। আমাদের রুমি তো কয়েকজন আছে, একটা হচ্ছে রফিক রুমি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, রুমি। কোহিনুর বেগম, আসসালামু আলাইকুম হুজুর, আমার মা হসপিটালে ভর্তি থাকায় 25 দিন নামাজ পড়তে পারে নাই, আমি কিভাবে আদায় করব জানাবেন। আচ্ছা, উনি এখন হসপিটালে ভর্তি আছে, ওনার জন্য অপেক্ষা করতে হবে সুস্থ হন কিনা। সুস্থ হলে ওনার নামাজ উনি আদায় করে দিবেন, অন্য কেউ পড়ে দিলেও হবে না, বা এটার কোনো কাফারাও এখন হবে না, যেহেতু ওনার সুযোগ আছে এটা আদায় করার। সুস্থ হলে আমরা হোপ রাখবো, আশা রাখবো অবশ্যই যে তিনি সুস্থ হবেন। এখনই আশা করা যাবে না যে না তিনি সুস্থ হবেন না, আমরা অবশ্যই আশা রাখছি তিনি সুস্থ হবেন, ঠিক আছে। কাজেই সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুস্থ হলে ওনার নামাজ উনি নিজেই কাজে আদায় করে নেবেন। আর যদি না পড়তে পারেন দেন ভিন্ন কথা, সেটার আলাদা হিসাব।
এইচ.কে কনক সবাইকে সালাম জানিয়েছেন। সাইফুল্লাহ রিঙ্কু বাহরাইন থেকে সালাম জানিয়েছেন। আমাদের আব্দুল হাফিজ ভাই আছেন, সালাম জানিয়েছেন। তাহেরা তনু সালাম জানিয়েছেন। দেলোয়ার হোসেন সালাম জানিয়েছেন। অমিত ইসলাম সালাম জানিয়েছেন। মোহাম্মদ কবির সালাম জানিয়েছেন। অমিত ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, আশা করি ভালো আছেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আচ্ছা, একে আজাদ আছেন। শোয়েব খান আছেন। লুনা তাবাসুম লুবনা সালাম জানিয়েছেন। শেরিন আক্তার সালাম জানিয়েছেন। আব্দুল হোসাইন পারভেজ সালাম জানিয়েছেন। শেরিন আক্তার সালাম জানিয়েছেন। আরিফা শেখ সালাম জানিয়েছেন। রবিনা রুবি সালাম জানিয়েছেন। ওমর শরীফ বলেছেন, হুজুর আমার আব্বার বার্ষিকী মিলাদটা কালকে করতে চাচ্ছিলাম, আপনাকে এবং মহিউদ্দিন ভাইকে জানিয়েছিলাম, এটা কখন হচ্ছে ওনারটা? কালকে দুপুরে খাওয়াই দিবে এমনি, আর মাগরিবের পরে, ক্লাসের পরে। হ্যাঁ ঠিক, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাই তো এটা তো আমরা ক্লাসের পরে আমরা মোনাজাত করে দিব, যেহেতু দুপুরের আয়োজনটা হচ্ছে। হ্যাঁ, আর বিষয় হচ্ছে যে এটা তো হঠাৎ করে আমাদের আলো আপার প্রোগ্রামটা বৃহস্পতিবার হওয়ার কথা ছিল, আমরা বিশেষ কারণে এটাকে পিছিয়েছি একদিন, এটা ক্যান্সেল করা হয়েছে আসলে ওইটা ওই দিন, কিন্তু হয়ে যাওয়া দরকার, দোয়া দরকার, সেই জন্যই আমরা করছি এটা। তো এটা সমস্যা নেই, একসাথে দুজনের দোয়া হতেই পারে। দোয়া সব এক জায়গায় যায়, প্রতিদিনই করা হয় দোয়া। রুবিনা রুবি, আসসালামু আলাইকুম হুজুর, আমি আলী ভাইয়ের বোন, কামরাঙ্গীর চর। আমার মা পড়ে গিয়ে হাতে অনেক ব্যথা পেয়েছে, ওনার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। তাড়াতাড়ি আসতে চাইলেও আসতে পারি না, একটু লোক সমাগমের জন্য একটু অপেক্ষা করতে হয়। আপনারা তাড়াতাড়ি আসলে ক্লাসও তাড়াতাড়ি শুরু করা যায়। আমার চিটাঙ্গের ওর মেয়ে হাসপাতালে ভর্তি আছে, অপারেশন হচ্ছে, ফিরতে চলিতে ইউনিটিতে আছে, 10 চলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম,
তবে আইন ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।